কেমন লাগছে উঠে বৃষ্টি? অনেক ভালো। হ্যাঁ জোরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো বৃষ্টি। ভালো লাগছে। দেখি গাছটাকে তুলি, এই গাছটা। বাহ বাবা রে, এই ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে তো। পুরো ধোঁয়াশার মতো হয়ে গেছে ওয়েদারটা, বলে বোঝাতে পারছি না। হোয়াইট বোর্ডও আছে। আর একদম এই গাড়ি এই কষ্ট। বোঝা যাচ্ছে না, একটু পুরো ঢুকে যাচ্ছে। বাহ, এই গরমে ভাবছিলাম তো কিছুই দেখা যাবে না, শেষ পর্যন্ত একদল হরিণ আর একটা হাতির পেছন দেখা গেল। ওয়াও, কতগুলো হরিণ। একটু জুম কর, একটা যেখানে একটা হরিণকে আর হচ্ছে না, একটা ছবি তুলে নি, বন্ধ করে দে। একটা ছবি, একটা ছবি উপরে সাদাটা নামতে চাই, নামতে চাই। একদমই না, একটু ঘোরা ঘোরা ঘোরা, একটু জুম কর, জুম কর, জলদি কর, কোথায় ময়ূরটা, কোথায় ময়ূরটা, কোথায়? জুম আউট কর, ছোট কর। এবার ময়ূর কোথায় দেখ, দুটো আছে। জুম করে ফেলে এবার ময়ূর খুঁজছে। সাদাটা দিয়ে একটা ছবি তোল, ভুলে নো আবার। চল, বিশাল বড় বড় ময়ূর রে। ময়ূরের পাশে ওগুলো ময়ূরটা ডান্ডা তুলে দিল। খুব সুন্দর এই জায়গাটা, জঙ্গলটা কাটিয়ে নীল রঙের নীলগিরিটা জাস্ট বেরোচ্ছে। কিন্তু এরকম ধোঁয়াশা ধোঁয়াশা হচ্ছে। দে 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 দে, তার কারণটা হচ্ছে ধর ধর তোর বাহ, এত কাছ থেকে হরিণ ভাবাই যায় না। দুপুর দিকে দেখা কত কাছ থেকে, এটা জুম আউট কর, ছোট কর। খুব ফানি একটা ভিডিও। কি সুন্দর জায়গাটা। ব্রিজটা দেখেছিস? কর কর কর। এটা বেসিক্যালি টাইগার জোন। এখানকার ভেজিটেশনটা একটু হালকা আলাদা, একটু ঘন, একটু বড় বড় গাছ। আমরা এসছি ডিয়ার মিডোজ। এই প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না, একদম জঙ্গলের ভিতরে। ডিয়ার মিডোজ খুব সুন্দর, মানে আমরা যখন ঢুকেছি তখন কটা হরিণও উঁকি মারছিল, ওই জন্য এর নাম ডিয়ার মিডোজ। ওদিকটা আমাদের ঘর, একটু পরে দেখাবো। আমি আগে দেখাবো
পার্কটা আমরা বেশ খানিকটা ঘুরে ফেলেছি অলরেডি জায়গাটা। এই যে পার্কটা খুব সুন্দর, এর পেছনেই হরিণ ঘোরাঘুরি করছে, পাহাড় থেকে নেমে আসছে হরিণ ঘোরাঘুরি করছে। এই সুন্দর পার্ক বসবে। তিতলি কেমন লাগছে রে পার্কটা? তিতলি লোটাস কেমন লাগছে? অনেক ভালো, লোটাসও আছে। হ্যাঁ, বাও, কি বড়ই পাতা। ভাবা যায় সত্যিকারের লোটাস এটা। হ্যাঁ এটা সত্যি তো। দেখি, বাহ, কত বড় রে লোটাসের পাতাটা। তুই একটা হাত রাখ, তাহলে বোঝা যাবে কত বড়। বাবা, এত বিশাল! হ্যাঁ, ওয়াও। এই হচ্ছে লোটাসের ফুল, মানে কুঁড়ি, আর এই হচ্ছে ফুল। আর এর মাঝখানে এই যে এইটাকে আমরা লাইফ সায়েন্সে পড়তাম, এইটাকে এর ভেতরে থাকে লোটাসের বীজ। ও এটাই লোটাস সিডস। এটা হচ্ছে ডিসপার্স বাই ওয়াটার। রাইট। আমি সাইন্স এটা পারফেক্ট লোটাস, ফুটছে এখনো। এটাই বড় হলে, এটাই তো গেছে। এটা বড় হলে এইরকম ভাবে ফুটে এইরকম হবে। এরকম দেখতে হয়। আর অ্যাকচুয়ালি কুঁড়ি এটা। এই হচ্ছে সেই লোটাসের বাগান, তার ঠিক পাশেই এই সুন্দর পার্ক। আমরা যখন এইখান দিয়ে যাচ্ছিলাম, এখান দিয়ে যে গাড়ি থেকে নেমে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন জাস্ট দেখলাম এই পার্কের এইখান থেকে দুটো না তিনটে হরিণ উঁকি মারছিল। এটা জাস্ট ওই জঙ্গলের পাশেই উঁকি মারছিল। এখানে আবার একটু ফেন্স ভাঙাও আছে। আর এখানটা রাজহাঁস, এই রাজহাঁসগুলো ভয় দেখাচ্ছে আমাদেরকে রে। রাজেশ তাড়া করেছিল। রাজহাঁস ভয় দেখাচ্ছে। রাজহাঁস কুকুরও আছে, কুকুরটা কিন্তু লেজ নাড়াচ্ছে, ও মানুষকে চিনতে পেরেছে। আর রাজহাঁসগুলো ন্যাংটা করছে। এই পার্ক থেকে বসে এরকম ধোঁয়াময় পাহাড়ও দেখা যাচ্ছে। এই তুমি প্রথম দেখালো, পাহাড়ের গায়ে ধোঁয়ার মতন মেঘ পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে পুরো জঙ্গল, যেদিকে তাকাও সেদিকে জঙ্গল। আমি একটু ইনস্ট্রুমেন্টের দিকে যাই। অ্যাকচুয়ালি জঙ্গলের জাস্ট ধারেই প্রপার্টিটা। এই যে এখানে একটা বাটারফ্লাই, মানে আমি দোলনায় দুলতে দুলতে ভিডিওটা করছি। মানে এখানে বন্যপ্রাণীর ছবি তোলার জন্য কোথাও যেতে হবে না, চারদিকে বন্যপ্রাণী ঘুরে বেড়াচ্ছে। বাহ, রুস্টার ঘুরে বেড়াচ্ছে। আবার এদিকে রাজহাঁসগুলো এই তলা দিয়ে বাইরে বেরিয়ে গেছে সব বাড়ি। বেরিয়ে এলাম। আমি এত কাছে আসলে এখানে এত দূরে দেখাচ্ছে। এখানে বিস্তীর্ণ মাঠ, জাস্ট জঙ্গলের পাশে। এই সোজা এসে সুন্দর লন্ঠন পেরিয়ে এই সুন্দর একটা বসার জায়গা, আর ঠিক তার সামনেই আমাদের ঘরটা দিয়েছে। দূর থেকে দেখা যায়, আশা করি এবার স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে, বাংলা বাড়ির মতন। এসে সিঁড়িতে উঠবো, সিঁড়ি উঠে এই সুন্দর বাংলা বাড়ির ঠিক পেছনেই সুন্দর আর একটা ঘর, ঠিক স্টাফেরা আছে। শেষ ঘরটা এই সুন্দর, এখানে নেটের দরজা আছে।
আবার এমনি কাঠের দরজাও আছে। এখানে ছোট্ট ঘরটা, সোফা, এই বিছানা, এইখানে একটা জানালা দিয়েছে সুন্দর, আর অ্যাকচুয়ালি এইখানেও দিয়েছে, এখানেও দিয়েছে একটা জানালা সোফার ঠিক পাশে। ঘরটার আয়তন দেখাই ছোট্ট মতন, আর এইখানটায় ছোট্ট বেসিন, ছোট্ট জায়গা, ফয়ার এরিয়া মতন, আর দিয়েছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ওয়াশরুম। চলো ব্যালকনিটাই লোভনীয়, সুন্দর ব্যালকনি। দেখা যাচ্ছে ভালোভাবে। চলে গেলে এখন হরিণের সিং দেখলাম। জি 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 জি, মুখ করছে মুখ করছে মুখ করছে। এই যদি এটার নাম ডিয়ার নিতেছে। বাহ, পুরো লেজ ছড়িয়ে সুন্দর। সেই ছোট মধুগুলগুলি আম মনে হয়। বাহ বাহ, এই তো গাছ ভর্তি, গাছ ভর্তি, যেদিকে তাকাচ্ছি সেদিকে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এলিফ্যান্ট, এই এলিফ্যান্ট পার্কে আমরা ঢুকে গেছি। শুধু এলিফ্যান্ট, ইয়ে ভালোই ভিড় আছে। মধুমালাই টাইগার রিজার্ভ, হেপ্পাকাডু, এই ভিড়টা ঠেলে আমরা এগিয়েছি, প্রচুর লোকজন আছে, হচ্ছে ভিড়। আমরা এই ভিড়ের মধ্যে যাব না। এখানে প্রচুর পরিমাণে হরিণ আর ময়ূর দেখা যাচ্ছে, দেখাচ্ছি। এই যে ময়ূর বেটা অনেক দূরে, এই হচ্ছে হাতটা। ওই তো ময়ূর, এই একেবারে কাছ থেকে হাতি দেখাচ্ছি। বাহ, কোথায় 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 চুপচাপ দাঁড়িয়ে আছে? হ্যাঁ তাই তো, এলিফ্যান্টের চোখ বন্ধ কেন? বাহ, উপভোগ থাকতে বলেছি নাকি রে? হ্যাঁ, মুখ ফুক খুলে ঘুমাচ্ছে মনে হয়। ডাবটা কি সুন্দর রে, লাইটটাও খুব সুন্দর আছে। এর নাম কি? ভামা। পেছনে হরিণ।
সান্ধ্যকালীন চড়ছে, অ্যাকচুয়ালি রাত হতে চলেছে। এই রিসোর্টে আলো ফালো জ্বালিয়ে দিয়েছে। এই রাজহাঁস ফাজাস সব ভেতরে ঢুকে গেছে। কুকুরকে আজকে ভেতরে রাখতে বলেছি, কারণ আমরা ভোরবেলা উঠবো। আরও দুটো পার্টি এসছে, তার মধ্যে একটা বিদেশিও এসছে, দেখলাম ফরেনারও এসছে। খুব সুন্দর জায়গাটা, আমি নো ডাউট ভালো। এই যে অলরেডি একটা হরিণ ঢুকে এসছে একেবারে এর মধ্যেই। বাহ বাহ, কেউ বোঝা যাচ্ছে না। দেখি আর একটু বাড়াই, এই যে এবার হরিণটাকে একটু বেটারভাবে বোঝা যাচ্ছে। ধর টর্চটা ধর, তিতলি টর্চটা ধর, টর্চটা ধর, ধর হরিণগুলোকে তাক করে ধর। হরিণকে একদম ওয়াও, এই ডান দিকে হরিণটার গায়ে ফেল। বাহ, এই ও চোখে আলো পড়ছে, দেখতে পাচ্ছে না তো অ্যাকচুয়ালি উল্টো দিকে কি আছে। এই ফেল ফেল ফেল। বাবা মেঘ বই যাচ্ছে রে, আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি। ওয়াও, এখানে আলো আছে বলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। এই দূরে যে টর্চ মারছি, আমি একবার জুম করার চেষ্টা করছি, সব থেকে চোখগুলো জ্বলছে। এইবার দেখাচ্ছি, এই যে চোখগুলো জ্বলছে রে। খালি চোখে দেখা যাচ্ছে চোখগুলো জ্বলছে, এগুলো এক পাল হরিণ। অসাম, এখান দিয়ে হাতিও নাকি হেঁটে যায়। तो अभी देखो इधर ही आ रहा है साइड। धान है ना, ओरिजिनल है क्या? हाँ ओरिजिनल है, वो तो अंदर भी आता है सर इधर। वो थोड़ा देर में अंदर ही आएगा। कल 2 दिन पहले यहाँ पे था हाथी, यहाँ करेक्ट यहाँ पे। बरत आपको पता चलता पहले? हाँ अभी साउंड किया ना, फिर साउंड करता है। किचन में तबाह हो गया, देख लो। अच्छा, इतना लाइट के वजह से वो चला जा रहा है। हाँ ये मैं रख सकता हूँ क्या रात को? हाँ रख सकते हैं सर, बट सुबह में दे देना जरा। अभी रात को इधर से क्रॉस करेगा ना, आप बरामदा पर मत रहिए, वो अंदर चला जाएगा। এই রিসেপশন সেন্টার টিকিট কাউন্টার অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা জিপ নাম্বারটা নিলাম। দেখা তিতলি, এটা এরকম সব লিখে দিল। উল্টো দিকে দেখা ভেহিকেল নাম্বার 748 দিলে বললো পার্ক করা আছে। এখানে সব এরকম দাঁড়িয়ে আছে, ওদিকে জিপও দাঁড়িয়ে আছে দেখছি। কোথায় গেল? এই তো, সুন্দর পরিবেশটা, সুন্দর। এই আমরা জিপে করে যাচ্ছি, সুন্দর সিন সিনারি, পাক পাকালি, গাছগাছালি দেখতে দেখতে। এখনো মেন রোডে যাচ্ছে, যা শুরু হয়েছে দেখাচ্ছি। খুব সুন্দর রে জায়গাটা এমনি। এখান দিয়ে আমরা এবার জঙ্গলে এন্টার করছি, জঙ্গলের কোর এরিয়াতে। এখানে সাধারণের পারমিশন নেই।
ডিয়ারে একটা আলাদা দেখতে, এটা কালো মতন একটু হালকা আছে। সেই ব্যাম্বু। কোথায় রে বাসটা? ওইখানেই তো আছে, ওই জায়গায় একটা নেস্টও আছে। ওই সাইডটা বান্দিপুর কর্ণাটকা, আমরা যাচ্ছি মুদুমালাই দিয়ে। Wait, Dada, wait. Stop. Stop. বাহ, ওদের বাইসন বলে বোঝাই যাচ্ছে না এত দূর থেকে। বাহ, এত দূর থেকে এলিফ্যান্ট তো বোঝাই যাচ্ছে না। সফর প্রায় শেষ হয়ে এসছে, যাওয়ার পথে বিশেষ একটা অ্যানিমাল দেখা গেল না কিছু। এইরকমই জঙ্গল মধ্যে, ভালো জঙ্গল নয় মোটামুটি। সবশেষে একটা ময়ূর দেখা গেল, আর কি হবে। আরো অত দূরের পথে চলা যায় না। হ্যাঁ, জুম করা যায় ওতে। কোথায় শুকর? কোথায় শুকর? ও, ওটা বোর। হোয়াইট বোরও আছে। আর একদম এই গাড়ি এই ফার্স্ট। বাবা, সর আসল লিওপার্ডেরকে ইয়ে করে রেখেছে, প্রিজার্ভ করে রেখেছে, মানে ভেতরে সব নাড়ি ভুড়ি বের করে দেয়, দিয়ে শুকিয়ে তার ভেতরে অন্য জিনিস ভরে দেয় সব দেখি। ওই জন্য রিয়েল লাগছে এতটা। ও, এগুলো সব রিয়েল রে, সব দেখি। বাচ্চাটা, এটা হচ্ছে বাচ্চাটা না? না, এগুলো মনে হয় মূর্তি নাকি, এটা রিয়েল। আমরা ভেতরে ঢুকে গেছি। এটা হরিণের সিং। ও, এই যে টি গার্ডেন। জুম আউট করে, এই ভিউটা খুব সুন্দর কিন্তু বেশ। পুরো উপরটা যে দেখা যায়, সুন্দরতা বোঝা যায়, বোঝা যায়, মানে
এটা ক্যামেরায় আনতে পারছি না, এত সুন্দর লাগছে। গরম ম্যাগি খাচ্ছে লোকে, গরম ম্যাগি খাচ্ছে। পুরো কুয়াশা আছে। কুয়াশাই শুধু মাঝখানটা রেখে তো স্টাডি করে আস্তে চা বাগানের দিকে ঘুরিয়ে দিই, খুব সুন্দর ভিউটা। বাহ 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 বাবা হো। পুরো স্বপ্নের মতন ব্যাপারটাকে করে রেখেছে, দেখে মনে হচ্ছে না ঘিঞ্জি শহর, কিন্তু দেখার মতন সারি সারি প্যারালাল সব, ঠিক চা বাগান। আর ঠিক এই ভিউটার পাশেই এরা একটা টি স্টলগুলো বসে রয়েছে, লোকজন দাঁড়িয়ে খাচ্ছে। চাদর পাসনি? অ্যাকচুয়ালি মেঘ কিন্তু এগুলো, আমরা মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি বলতে গেলে। বোঝা যাচ্ছে ক্যামেরা? হ্যাঁ কুয়াশা বোঝা যাচ্ছে, হালকা ক্যামেরা বোঝা যাচ্ছে কুয়াশা আছে। বাহ, সবসময়টা ঘুরে বেড়াচ্ছে ধোঁয়া ধোঁয়া। হ্যাঁ পুরো সেরকম লাগছে। এখানে কয়েকটা লোক যদি এরকম দেবদেবীর পোশাক পরে নাট্য কোম্পানি থেকে চলে আসে, ব্যাস, বলছিস রে। ভ্যালিটা দেখা, ভ্যালিটা দেখা। এটা কিন্তু আকাশ নয়, পুরো ভ্যালিটাই এইরকম। হ্যাঁ, এটা তো আকাশ, আকাশেই তো মেঘ থাকে। আমরা শেষ পর্যন্তই প্রথম দাঁড়ালাম রাস্তার ধারে, এত সুন্দর ভিউ দেখি। সুন্দর, হ্যাঁ তুই এরকম বলছিস? দেখ, স্বর্গীয় মানে এক কথায় স্বর্গীয়, এ দেখা যায় না। আমি কোডাইকানাল গিয়ে শুধু এরকম পেয়েছিলাম, আর আজকে শনিবার প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর টুরিস্ট যাচ্ছে, আদারওয়াইজ এখানে পুরো হোয়াইট দেখাচ্ছি। স্বর্গীয় উটি শুটিং স্পটে জাস্ট গাড়িটা পার্ক করেছি, গাড়ি পার্ক করে এই দেখাচ্ছি। কালারটাই আলাদা, মানে ঘাসের এরকম কালার আমি কোনো দিনের আগে পাইনি। একটা বিস্কুট আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা হচ্ছে না। আইসক্রিমটা ওখান থেকে কিনেছে, কিনে পার্কিংয়ে এসছে। কেমন লাগছে উঠে বৃষ্টি? অনেক ভালো, হ্যাঁ জোরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো বৃষ্টি। ভালো লাগছে। দেখি গাছটাকে তুলি, এই গাছটা। বাহ উড়ি বাবা রে, এ ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে তো। পুরো ধোঁয়াশার মতন হয়ে গেছে ওয়েদারটা, বলে বোঝাতে পারছি না। আশা করি ভিডিওতেও বৃষ্টি দেখা যাচ্ছে। এটা সিনেমাটিক মোডে আছে, জুম হবে না, না? না জুম করছি। ঠিক আছে, তাহলে এটাকে স্টপ করে ভিডিও মোডে কর, ভিডিও মোডে করে জুম কর। এই গাছের কালারই আলাদা, শুধু শনিবার বলে এত গাড়ি আসছে,
তাহলে এই জায়গাটা সুন্দর নিস্তব্ধ পাবেন। সেন্ট HQ ওয়েলিংটন हाँ ये तो सर बस कंडक्ट कर স্পেশাল হেডকোয়ার্টার্স 25 এই শৈলীগুলো কিন্তু খুব সুন্দর এই জায়গা। দ্য ম্যাড্রাস রেজিমেন্ট মিউজিয়াম এদিকে। ম্যাড্রাস রেজিমেন্ট এখানে গেল। আমরা কোথায় এসেছি জানো? এটা এলিগান্সিয়া। হ্যাঁ, আমার এখানে নতুন অন্যরকম কোন ধরনের জলের বোতল দিয়েছে কি নিরালা। আর এখানে এটা উল্টা এটা দেখাচ্ছি, নট অনলি পেপার, এই যে এগুলো কিন্তু পেপার নয়, এগুলো আবার কীভাবে অন্যভাবে শীত তৈরি করেছে। আচ্ছা, দামপত্র কিন্তু সেই লেভেলের। একটু ফিরে যা, এই যে 800-900 টাকা এক একটা জিনিসের দাম, বেশ সুন্দর। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এই সুন্দর। বাবা, মেঘের উপরে মেঘ, তা বললে আর মেঘের উপরে মেঘ, আরে মেঘের উপরে মেঘ, তা বললে আর। দেখ, আমরা ঢুকেছি অন্ধকারাচ্ছন্ন কোন জায়গায়, বোঝাতে পারছি না। তারা সেগুলো ধর, একটু ধর। এখানে মন্দিরও আছে, তার মানে এখানে বাঘ ভালুকের আক্রমণ হতো। মানে হঠাৎ আলো থেকে অন্ধকারে ঢুকে আমি বুঝতে পারছি জায়গাটা আলাদা। এখান থেকে বেরোলে তখন বোঝা যাবে। পাহাড়ে যেখানে মন্দির থাকবে জানবি সেখানে কোনো বিপদ হতো বলে মন্দিরটা হচ্ছে। ভালো দেখতে রাস্তাটা না, খুবই সুন্দর। অনেক গ্রিনারিও আছে। না না, ওই রুমটা নেবো কেন আমি, সেটা কথা না। মানে ওভার বুকিং নিয়ে নিয়েছে এরা, নিয়ে এখন এই রুমটা দেখে মনে হচ্ছে গুহা, কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা রুম। মানে দূর থেকে দেখাতে পারলে বোঝা যেত। এই সুন্দর বেড টেড দিয়েছে উইথ ব্যালকনি ভিউ। শুধু তাই নয়, এই আবার সুন্দর একটা ওয়াশরুম দিয়েছে, ছাড়া চত্বরে টাইপের, যেরকম সব থাকে শপিং মলটা রেস্টুরেন্টে। আর তার সাথে একটা জাকুজি দিয়েছে, খুব সুন্দর। যা চাকরি ডোরটা খুলতে এসছে, এই যে খুব সুন্দর বসে ভিউটা। হচ্ছে রাতের কুন্নুর শহরটা এত বড়। फाइव स्टार होटल, खावार जगह सामने रिसेपशनটা পরে দেখাবো। রুম নাম্বার 111 বেশ বড় সড়ো, বিশাল বড় রুম। এই হচ্ছে ওয়াশরুমটা বেশ বিশাল বড় কিছু নয়, ছোটখাটো। এখানে শু রাখার জায়গা, ঢুকতেই এখানে আলমারি দিয়েছে, যে মানে সেফ টেপ অনেক কিছু দিয়েছে। এখানে আবার ফ্রিজ আছে, ফ্রিজে রাখবো জিনিসপত্র, 2 দিন থাকবো। এখানে সব চাটা সব সিন্দি রয়েছে, আপাতত ওদের লাগেজ রাখা হয়েছে। এখানে আবার এই সুন্দর প্রেস করার জন্য কাপড়, ফায়ার প্লেসের মতো একটা দিয়েছে আবার, সুন্দর বেশ বড় সড়ো বেড, মানে 3 জন শুয়েও বেশি হবে। খুব
টিভি দেখতে বসে গেছে হালকা। এখানে সব ডেস্ক, এখানে সুন্দর রিল্যাক্সে বসার জায়গা। সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা, এই যে এই ব্যালকনি। আমাদের তো এটাই চাই, এই ব্যালকনিতে বসে সুন্দর এই view দেখা। হ্যাঁ 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 দাঁড়া, সত্যি সুন্দর রে। ওয়াও, সুন্দর সুন্দর অন্য লেভেলের। ওই জন্যই এখানে একটা 5 স্টার দিলে বসে, সত্যি বলছি। কারণটাই হচ্ছে নেচার। হচ্ছে হোটেলটা, এই অ্যাকচুয়ালি হোটেলের গার্ডেন সামনেটা, পেছনে তো গার্ডেন দেখালাম। এখান থেকে ভিউ, কালারগুলোই আলাদা গাছের। সরে সরে গাড়িতে যাবে। আমি বলে মুখে বোঝাতে পারছি না, ডাইরেক্ট ভিডিওতেই দেখাচ্ছি। এখানে যেভাবে মেনটেন করেছে বাগান, সম্ভবই নয় আমাদের পক্ষে বাড়িতে এইভাবে মেনটেন হয়েছে এত সুন্দর করে। এই যে সুন্দর বাগান, এখানে কি বেশ কিছু দামি ফামি রুম রেখেছে এরা আলাদা করে, পুরো নির্জন নিরিবিলির মধ্যে। আর এখান থেকে ভিউটাই আলাদা। আর এই হাটটা দেখাই, এই হাটে জাস্ট বসে রিল্যাক্স করতে পারবে, বসার জায়গা দিয়েছে ভিউর সামনে। এই হাট, এই ডিজাইনটা খুব সুন্দর, যাই বলো তাই বলো। সুন্দর, এই হচ্ছে রিসেপশন, যেটা তখন তুলতে পারেনি ভিড়ের চোটে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আমরা এখানটা ওয়েট করছিলাম। খাওয়া দাওয়ার জায়গা, এখানটা লাঞ্চ করলাম। এই হচ্ছে হোটেল রুমের ব্যালকনি থেকে ভিউ, খুব সুন্দর। এই ব্যালকনিতে আমরা সব বসে আছি। হ্যালো। পুরো চা বাগান, যে চা বাগানগুলো আমরা দূর থেকে দেখতে পাই, এই চা বলছি কফি বাগান, সেই কফি বাগানগুলোর মধ্যে দিয়ে এবার অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। সেটা চা বাগান। বাবা, আমি তো দেখতেই পাচ্ছি না এদিকে কি আছে। খতরনাক হেয়ার পিনবি। এগুলো চা বাগানই, কফি গাছ আলাদা। কফি গাছ না? না, কফি গাছ দেখতে সম্পূর্ণ আলাদা। নীলগিরি সুন্দর টিস। ভিউ। হ্যাঁ, কফি গাছ দেখতে আলাদা। নীলগিরি টিস, হ্যাঁ। এখান থেকে হয়তো পাতা নিয়ে নিলে হতো হয়। এই দেখা 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 এবার দেখা, যে জায়গাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এই সামনের জায়গাগুলোর মতোই সেম। হ্যাঁ, তারা বুবু এই যে এরকম কার্পেটের মতন হয়ে আছে। এখান থেকে হয়তো কার্পেটের চা মতো। পাতা নিয়ে নিলে হয় না? হ্যাঁ হয়, তো নিয়ে নাও না, ফ্রিতে পেয়ে যাবে। সে তাকে শুকাতে হবে। হচ্ছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট, সব ফেন্স টেন্স দিয়ে একাকার করে দিয়েছে, কিছুই না। এটাকে বোঝানোর জন্য এখানে একটা ডলফিনের মতন সুচালো নোজ করে দিয়েছে। অ্যাকচুয়াল ভিউটা হচ্ছে এই খাদ দেখাচ্ছি। এই যে অ্যাকচুয়াল ডলফিন নোজ, শেপটা ডলফিন নোজের মতোই, কিন্তু সেই ইয়ে দিয়ে একাকার করে দিয়েছে। উপর দিয়ে দেখাচ্ছি পুরো খাদটা।
এই ডলফিন নজার অপর সাইড, সুন্দর একটা ভিউ আছে এখানটা, এটাই দেখালাম। বেশ চড়া রোদ। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম, সুন্দর চা বাগান। এখানে পাতা কাটছে। বিউটিটা অনেকটা সাকলেশপুরের মতন। এখানে যে পাতা কাটছে এইভাবে, যেখানে পাতা কাটছে এইভাবে রাখছে পাতা। নিচ থেকে উঠছে মেঘটা। বোঝাবো কি করে? মেঘটাকে তোলো, এটাকে গাছ তুলতে তো হবে না। ঠিক আছে, ডান দিকে ঘোরা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি নিচ থেকে উঠছে পুরো মেঘটা, কিন্তু এখানে ফটোতে বোঝানো যাচ্ছে। ল্যাম্পসকে বলছে 4টে পয়েন্ট আছে, এই দুদিক থেকে তো ওঠার, কোনটায় উঠবি? এদিক দিয়ে চলে যাচ্ছে। ইস বিশ ধানের শীষ করে উঠি একটা। সুন্দর জঙ্গল। ল্যাম্বকের এই একটা ডান দিকের রাস্তাটা আমরা চুজ করলাম। চলে আয় তিতলি, ডান দিকের রাস্তা ধরে আমরা উঠবো, উঠে দেখবো কি কি আছে। যেতে যেতে এই রাস্তায় দেখলাম সুন্দর খাড়াই পাহাড়, এখান থেকে ছোট্ট ভিউ। আমরা এখান দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে, এই রাস্তা যেটা ডান দিকের, এই ডান দিক ধরেছিলাম বাঁ দিক, সেই রাস্তাটা এখান দিয়ে আসছে। জঙ্গল, দুটো রাস্তা এসে অ্যাকচুয়ালি এক জায়গাতেই মিট করছে। মিট করে এই হচ্ছে অ্যাকচুয়াল ল্যাম্প রক। এবার ভিউটা দেখবো। আমার মনে হয় এইটাকেই ল্যাম্প রক বলছে। এই যে 3-4টে রক একসাথে। সুন্দর ক্লাউড। এই ক্যামেরায় বোঝানো সম্ভব না এটা। এই স্টিপটা দিয়ে নামতে হবে, বিভৎস স্লোপ। ওটার সময় স্লোপ ছিল, নামার সময় আরও স্লোপ। আলো কম কিন্তু খুব সুন্দর, এরকম জায়গা খুব কম পাওয়া যায়। ল্যাম্পস্টক থেকে ফেরার পথটা খুব সুন্দর করে রেখেছে। দেখাচ্ছি এই জায়গাটা, কেউ বলবে এটা ইন্ডিয়া, অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সব আছে। ওটা ভূভারতে যা আছে ইন্ডিয়া হয়ে গেছে। খুব সুন্দর ছবিটা এসছে, ঠিক আছে। এটা একদিক, এই রাস্তার অন্য দিক, অন্য দিকটা ছিল তো নিচের দিকে একটু দেখো। দেখ, আর নামলাম না, এই সারা রাস্তাময় এইসবই ভিউ আছে, নাথিং নিউ। আমার এই উপরটা খুব সুন্দর লেগেছে। অদ্ভুত দেখতে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখানকার। নিমকি টাইপের, খুব সুন্দর খেতে, অন্যরকমের খেতে। আমরা এখানে চা কফি খেতে দাঁড়িয়েছি। এই যে সুন্দর বিভিন্ন ধরনের প্রত্যেকটা কোয়ালিটি রাখা হবে। এখানে চা খুব ভালো পাওয়া যায়, চা বাগান ভর্তি। তো ওরা সাজেস্ট করলো চা খেতে। এই যে আমরা এলাম সিমস পার্কে। বেশ খুব সুন্দর, টিকিটটা বেশ শক্ত মজবুত। আবার পেছনে হ্যাটফ্যাটও দিয়েছি কি সব। এই যে সিমস পার্ক, এটা অ্যাকচুয়ালি এখানকার বোটানিক্যাল গার্ডেন, যেমন উটির বোটানিক্যাল গার্ডেন হয় সেই রকম। খুব সুন্দর, দেখাবো ভেতরে গিয়ে আরো দেখাবো। খুব সুন্দর করেছে।
इसका फोटो तो বাহ, সুন্দর করেছে রে। ওয়াও, এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ, চেকু, এই জায়গাটা দেখ। বাহ, ক্যানোপি মতন করেছে, টুপি মতন, ওখানে বসতে পারবি। চল আমরা বসবো ওখানে গিয়ে। এই দেখ কি সুন্দর, তরতাজা যেন রে, ভালো মেনটেনেন্স করেছে। এদিকে এগুলো মন্দ নয়, একটু শুকিয়ে গেছে, এগুলো তরতাজা আছে। দেখি দেখি কোথায় যাচ্ছিস। বাহ, দেখ বাহ, সুন্দর করেছে দেখ। সুন্দর মুখ কর না নিচ থেকে। প্রত্যেকটা ফুল সুন্দর রে, সে যেন আলাদা করে সার দিয়েছে ফুলে। উফ। যা যা তুই যা। ভালো লাগবে এই ফ্লাওয়ারটা হ্যাঁ অন্য ধরনের। এই গাছের পাতাটাই তো সম্পূর্ণ অন্য ধরনের দেখতে রে। বাহ, এই গাছটা সম্পূর্ণ অন্য ধরনের, ছালটাই আলাদা দেখতে দেখ। এই যে এই ঢালু স্লোপে সবাই বসে আছে, আমরাও বসেছি, অনেকটাই ঢালু, এই আমি দেখাচ্ছি। এই যে মনে হচ্ছে আমার মোবাইল বাঁকা, অ্যাকচুয়ালি আমার মোবাইল সোজাই আছে, ভূমিটাই এতটা ব্যাকা, দেখার মতন। আমি জাস্ট গাছের কাণ্ডটার রেকগুলো দেখাচ্ছি, ওই জন্য ব্যাকগ্রাউন্ডটা ওভার হোয়াইট করেছি। এই হচ্ছে নর্মাল, দেখাচ্ছি, কন্ট্রাস্টটা বোঝানোর চেষ্টা করছি। যাওয়ার পথে এই গাড়ি ধোয়াচ্ছি, প্রচণ্ড ময়লা হচ্ছে, একটু করে বৃষ্টি টিষ্টি পড়ে। কিন্তু যেখানেই যাও বাবা, এই চা বাগান, নেচার, এটা কমন। এটা বসে ওয়েট করছে। এমারেল্ড লেক, আপার ভবানী যাওয়ার পথে এত সুন্দর সিনিক বিউটি, সুইজারল্যান্ড টাইপের। আমি আর থাকতে পারি না, তুলেই নিলাম। এই যে এমারেল্ড ড্যাম, এমনি তো জল পড়ছে না, কিন্তু এটাই ড্যাম। এইপারে লেক, আর এই যে এখানে নামটা দেখি। এমারেল্ড লেক, এই ড্যামের ওপরে আমরা গাড়ি দাঁড় করিয়ে এসছি, কিন্তু জল খুব কম, কিন্তু দেখতে সুন্দর। লেকের চারিদিকে এই যে সুন্দর, মানে ভেজিটেশনটা সুন্দর, জল তো সিজন অনুযায়ী হয়। আভালাঞ্চে লেক পেরিয়ে আপার ভবানীর দিকে যাচ্ছি, দেখি পারমিশন পাই কিনা। ওই লেকটার নাম ঘন টাইপের জঙ্গল, আগে বৃষ্টিটা হয়নি রোদের জন্য, সেরকম সর্দি হয়তো লাগছে না, আগের বার এসেছিলাম দারুণ লাগছিল। আমাদের সামনে থেকে লাফ দিয়ে চলে গেল এই ক্যামেরা কাট করতে করতে। ঘন জঙ্গল রয়েছে।
এরকম ঘুরে গেলে একটু কমই আছে, হলো গাছ কম। এই ঘোড়াটা থেকে দাঁড়িয়ে পড়লাম, এই জঙ্গলি ঘোড়া এমনি দাঁড়িয়ে আছে। দিকে যাচ্ছি, এই হচ্ছে মার্কেট এরিয়া, পুরো ঘন মার্কেট, সব দাঁড়িয়েছে। নাহার সাইডওয়াক হ্যাঁ, আমরা এসেছি নাহার সাইড ওয়াক ক্যাফে। একটা লোকও নেই এই মুহূর্তে, আমরা নিজেদের মতো করে মজা করে খেতে পারবো। এটা জেমিনাইকে জিজ্ঞাসা করে এসেছি ভাই, এআইকে বলেছি এটা নাকি অথেন্টিক পিজা। এই যে সাইড ওয়াক দেখাই, সাইড ওয়াক ক্যাফে, ঠিক আছে। আচ্ছা, দামগুলো দেখে অত কিছু লাভ নেই, যেটা দেখাতে চাইছি সেটা দেখাই। কোথায় গেল? আমরা অর্ডার করেছি এইটা, নীলগিরি স্পেশাল লার্জ, তুই হাতটা সহ দামটা ডেকে দিচ্ছিস। লার্জ অর্ডার করেছি, দাম একটু বেশি, ঠিক আছে। আর কোনটা দেখছিলাম তৃপ্তি? তন্দুরি অ্যাটাক, পিজার নাম হচ্ছে তন্দুরি অ্যাটাক। আর একটা কোনটা দেখলাম, এই যে পেন্নে উইথ ফাঙ্গি সস, এই যে উড ফ্রাইড পিজা। এদিক দিয়ে এদিক, হ্যাঁ উড ফায়ার পিজা, এদিক দিয়ে দেখাই, আগুন জ্বলছে, রিয়েলি বানাচ্ছে এরা উড ফায়ার। এটা হলো নীলগিরি স্পেশাল পিৎজা, এতে বিভিন্ন ধরনের ভেজিস, প্রচুর ওভারলোডেড চিজ, হ্যানা ত্যানা এসব আছে, মাশরুম টাশরুম আছে। আর এটা উড ফায়ার্ড, মানে অ্যাকচুয়াল ও মানে কৃত্রিম ওভেন হয়নি, আমি দেখলাম। এই হচ্ছে অরিজিনাল ইটালিয়ান পিৎজা টাইপের। তুই ভুলে কিছু খাওয়ার ছুটে, এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, সিম্পল ভেজ গার্লিক ব্রেডও দিয়েছে। অবডেন্টিন নাকি, আর তার সাথে গার্লিক ব্রেডস, প্রচুর পরিমাণে চিজ, মানে চিজ ওভারলোডেড। মানে এই যে সাজাওয়ারটা আছে, তিতলি বলছে নাকি এটা রিয়েল অ্যানিম্যাল ফার, মানে রিয়েল। মানে টাচ করে তো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, এটা সত্যিকারের জিনিস, এটা সিনথেটিক নয়, এটা সত্যিকারের পালক। ওয়াও, বাহ, এই কত ঘোড়া! আমি এখান থেকে যাব না, আমি ঘোড়ার সাথে বসে থাকবো রে। কিউট না ঘোড়াগুলো? হ্যাঁ, এগুলো তো জঙ্গলি ঘোড়া নয়, সব তো ইয়ে করা, চুলটুল ছাঁটা ঘোড়া, ছেড়ে রেখেছে লোকজন। এই ঘোড়ার চুলটাকে সিল্কি আর হেয়ার কাটও করা। হ্যাঁ, বাহ বাহ, এই ঘোড়াগুলোকে এমনি ছেড়ে রেখেছে। ঘোড়া, কি সুন্দর হেয়ার কাট। চুটির সে বিখ্যাত পাইন ফরেস্ট, আগেও এসছি, ভিডিও করেছি। তো আজকে আর একবার এসছি যখন, একটুখানি হালকা কভারেজ করে দিই। এই ফাইবারটা দেখাচ্ছি, পাইন গাছের অরিজিনাল ফাইবার, ঠিক এইরকম হয়। এই যে পাইন ফরেস্ট, এখানে আর একটা ইয়ে লাগিয়েছে, ওট ওট ওট। হ্যালো তিতলি, হ্যালো। এই হচ্ছে পাইন ফরেস্টেরই পাশে যে লেকটা, সেই লেক। আমি তো দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ সবুজ নেই আর। কিরে তিতলি, কেমন লাগলো? কতটা ভালো? মহিষ মহিষ বিউটি এখনো আছে, ফালতু বকে লাভ নেই। এটা নীলচে যে কালার, সেই কালারটাই এর ইউনিক সিগনেচার। তুই দেখ, ভিডিওটা দেখলেই বুঝতে পারবি, সেম ভিডিও আসছে।
ভিডিওতে বেশি ভালো লাগছে রিয়েলের থেকে। হ্যাঁ সত্যি না তো। তা নয়, তার কারণ রিয়েলে ওই 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 ছাই ছাই রঙের ঘাসগুলো তোর মনে হচ্ছে কি না কি, আগে আরো সবুজ দেখে তোর এক্সপেকটেশন মিসম্যাচ হয়ে যাচ্ছে আর কিছু না। ও তুই জানো ঘোড়াটা মন হ্যাঁ, সবুজটাই আলাদা রে। বাহ, আর ব্রাউনিশটা অন্য টাইপের। কোনটা? বাবা ওর হাত যাবে তো। খুব বড় কোথায় রে? ব্যাঙের ছাতা বহুদিন পরে দেখলাম, কিন্তু প্রথমবার দেখলো না হোয়াইট মাশরুম। এটা এডিবল কিনা, মানে খাওয়া যাবে কিনা আই ডোন্ট নো, দেখলাম। সুন্দর নীল ছেলে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাইন ফরেস্টে ছবিও লাগে। আমরা উঠির যে শুটিং স্পট, এখানে অ্যাকচুয়ালি 6th মাইল 9th মাইল বলে দুটো আছে। আমরা 9th মাইলে এসেছি। 6th মাইলটাও সুন্দর, তো 9th মাইলে শুটিং স্পটের পেড যে জায়গাটা, সেটা তো প্রতিবার যাই। এবার তার পাশে আনটাচ জায়গায় এসেছি। এটা জাস্ট নেচার, জাস্ট ন্যাচারাল, কেউ কিছু ঘেরে নি, জাস্ট ন্যাচারাল বিউটি। আমরা এই উপরে গাড়ি রেখেছি, রেখে এই রাস্তা ধরে নেমে এসেছি। দেখাচ্ছি আর একবার, মানে বললে যে কেউ বলে জাস্ট এদিক ওদিক করে দিলে সুইজারল্যান্ড। ঠিকঠাক ক্যামেরা দিয়েছি, ছবিটা তোলা যায়। অসাধারণ। এখানটা প্রচুর পরিমাণে ঘোড়া আছে। আর একটা দুটো, আমরা এসেছি অ্যাকচুয়ালি উটি থেকে, আমরা বোটিং করবো। ফটো তুলতে পারবো না, আমার চার্জ নেই। আরে হ্যাঁ, 15-10% আছে। এটা হচ্ছে উটি লেক। সত্যি কথা বলতে আমি জীবনে প্রথমবার এলাম, এতবার উটি গেছি। উটি লেক অনলাইনেও টিকিট কাটলাম, কেটে চলে এলাম। আমাদের রোবোট কোথায়, কার কাকে জিজ্ঞেস করবো? এটা উটি লেক না, পাইকারা লেক নয় তো। অ্যাকচুয়ালি লাইটের অভাব, বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছি, বোট আছে। আমরা বোটিং করছি এই মুহূর্তে, খাচ্ছি, এই যে ছেড়ে চলে এসেছি। হ্যালো, আমিও আছি, আর সারাদিন আমার একটা ছবি ওঠেনি। হ্যাঁ, ওরা লাগে না, সাঁতার টাতার জানে। এই যে যেটা সবচেয়ে সস্তার বোটিং ছিলাম, যে দূর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কাছে কেমন। হ্যাঁ, কি বলছিস? একসাথে ওরা চালাচ্ছে। এই দূর থেকে যেটা দেখা যাচ্ছিল সেটা অ্যাকচুয়ালি কাছ থেকে এইরকম। কি, কোথায় চলে যাচ্ছে রে?